গুড মর্নিং সকলকে। তো এইমাত্র আমি 2020-22 ডিএলএড ব্যাচদের সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা পেলাম এবং সেখানে কিন্তু চূড়ান্ত রায়দান করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ 2022রাও কিন্তু এই প্রাইমারি অনগোয়িং রিক্রুটমেন্ট অর্থাৎ 11,765 শূন্যপদে তারাও কিন্তু নিয়োগ পাবে। তো বিষয়টা কি, চলো দেখে নেওয়া যাক অর্ডার কপিটি। তার আগে একটু বন্ধুরা বলে দিই, বর্তমানে WBSSC 2016 যে প্যানেল ক্যান্সেল হয়েছে সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অফিসিয়াল নোটিফিকেশান কি, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ সহ যাবতীয় তথ্য কিন্তু আমরা অলরেডি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে ফেলেছি। তো তোমরা পারলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাও এবং সমস্ত কিছু জেনে নাও। তো চলো শুরু করা যাক আজকের বিষয়টি। তো দেখো বন্ধুরা, এই তো হলো আমাদের অফিসিয়াল অর্ডার কপি। তো এখানে কী বলেছে দেখো, সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। এই কেসটি দীর্ঘ 2 বছর ধরে চলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে, আজ তার অবসান হলো। এখানে কী বলেছে আমি পুরো বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দেবো, কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। দেখো এখানে বলছে লিভ গ্রান্টেড ইস্যু সব বলেছিল। সমস্যাটা কী ছিল দেখো, বলছে দিস ইস্যু ইনভলভ ইন দ্য কেস রিলেটেড টু দ্য অ্যাপয়েন্টমেন্টস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দিস পোস্ট ইজ গভর্নড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট 16। এখানে কি বলেছে, কোয়ালিফিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সেট পোস্ট আর প্রেসক্রাইবড ইন রুল 6 হুইচ ইজ এক্সট্রাক্টেড বিলো ফর রেডি রেফারেন্স। এখানে কি বলা হয়েছিল যে তাদের যে কোর্সটা ছিল, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি এডুকেশন রুলে কিন্তু বলা ছিল, দেখো আমি তোমাদের মেন পয়েন্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেটা এখানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যে এখানে বলছে ইট ইজ ইন দ্য অ্যাবভ রিফারেড লিগাল রিগ্রিম গভর্নিং অ্যাপয়েন্টমেন্টস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যাসপিরেশন অ্যাজ এন্ডেভিয়ার টু জয়েন দ্য পোস্ট অ্যাডভার্টাইজড অন দ্য 21/10/2022, অর্থাৎ গত 21শে অক্টোবর 2022 কামস অফ ফর আওয়ার কনসিডারেশন দি রিলিভেন্ট ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড ইজ অ্যাজ ফলো। ওখানে বলা ছিল যে মিনিমাম কোয়ালিফিকেশান ডিপ্লোমা অর্থাৎ ডিএলএড 2 ইয়ার্স কোর্স কমপ্লিট করতে হবে, কিন্তু প্রাইমারি বোর্ড যেহেতু সেখানে বলেছিল পরিষ্কারভাবে যে 20-22ও অলসো অ্যাপ্লাই, 20-22 ব্যাচ ডিএলএডটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেই মোতাবেক তারাও কিন্তু এখানে সুযোগ পাবে। কারণটাকে দেখানো বলছে কি, দি আউটব্রেক অফ দ্য কোভিড-19, তখন কিন্তু করোনা পিরিয়ডকালে প্যান্ডেমিক অ্যান্ড প্রবলেমস উইথ দ্য constitution and functioning of the board delay to 20-22 batch, leading the situation where the normal and natural conclusion of 20-22 by 30 জুন seemed uncertain। অর্থাৎ করোনার কালে তারা কিন্তু 20-22 এক্সামটা পিছিয়ে যায়, যার ফলে তারা কিন্তু সম্পূর্ণ করতে পারেনি সেই কোর্সটি। এখানে সেটাই বলেছে। তো এবং সেখানে একটা কথা বলেছে দেখো বন্ধুরা, যে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কী বলেছে। বলছে আফটার টেকিং চার্জ দ্য অফিসার্স টুক স্টক অফ দ্য সিচুয়েশন অ্যান্ড রিয়েলাইজ দ্য ডিলেড ব্যাচ অফ দ্য 20-22 অলরেডি ডিলে অ্যান্ড আর্জেন্ট অ্যাকশন ওয়াজ রিকোয়ার্ড টু দ্য টেকেন। পার্ট 2 এক্সাম তাদের দেরি হয় এবং সেটা হয় কবে না 30শে জুন 2022। তো সেই জন্য কিন্তু 20-22 ডিএলএড ব্যাচও কিন্তু নর্মাল কনক্লুশনে চলে আসছে। এখানে কি বলেছে, হোয়েন যখন দ্য রিপিটিশন কেম আপ দ্য হিয়ারিং বিফোর হাইকোর্ট 21শে সেপ্টেম্বর 2022, দ্য লর্ন কাউন্সিল অফ বোর্ড শর্ট টাইম চেকিং নেসেসারি ইনস্ট্রাকশন হোয়েন দ্য লার্ন সিঙ্গেল বেঞ্চ রিপিটিশন উইক রেফারেন্ট 29শে সেপ্টেম্বর 2022, দ্য কাউন্সিল অ্যাপিয়ারিং দ্য বিহেভ অফ দ্য বোর্ড হ্যাভিং অবটেন ইনস্ট্রাকশন। এখানে তারা কিন্তু বোর্ড বলেই দিয়েছিল যে 20-22ও কিন্তু অলসো অ্যাপ্লাই, সেটাই কিন্তু বলছে। এবং তাদের পরীক্ষা হয়েছিল 20-22 পার্ট 1, পার্ট 2 হয়নি, এটাই তারা বলছে বন্ধুরা বারে বারে। যেটা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে দেখে নাও, অন 29শে সেপ্টেম্বর 2022, দ্য ডেট অফ হুইচ লার্ন সিঙ্গেল জাজ ফলোড রিট পিটিশন দ্য বোর্ড শু নোটিফিকেশান। বোর্ড এখানে কিন্তু ডিএলএডের পার্ট 1 এক্সামিনেশন হয়েছিল জুলাইতে 20-22 সেশনের, যার ফলে তারাও কিন্তু অ্যাপ্লাই করেছিল। এবং একটা গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে দিয়েছে, সেটি হলো যে অলরেডি কিন্তু প্রাইমারি বোর্ডই স্বীকার করেছে বা বলেছিল তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 20-22 ডিএলএড বা বিএড ব্যাচ, ঠিক আছে। তাই বলা হচ্ছে এখানে দেখো যে মেন পয়েন্টটা আমি তোমাদের বুঝিয়ে দিই, সেটা দেখে নাও বন্ধুরা।
খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা। সেটা হচ্ছে এখানে কি যে না দিস রেফারেন্স, দেখো এখানে প্রাইমারি রিক্রুটমেন্টের কথা বলেছে। এখানেও কী বলেছিল যে দি পোস্ট অফ টেট কোয়ালিফিকেশন 10 ক্যান্ডিডেট ইনক্লুডিং দ্য অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস ফর দ্য সেশন 2022 ডিএলএড ডি স্পেশাল বিএড ও কোর্স এলিজেবল। এখানে সেটা বলে দিচ্ছে পরিষ্কার 2022 কিন্তু থাকবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ারেন্স করেছিল প্রাইমারি বোর্ড অফিসিয়াল নোটিফিকেশানে, তাই তারা আজ জিতে গেল। অর্থাৎ তারাও কিন্তু অবশ্যই থাকবে এই রিক্রুটমেন্টে, ঠিক আছে। অর্থাৎ এই 11,765 প্যানেল তারাও কিন্তু সুযোগ পাবে। এখানে সেটাই এরকম মন্তব্য বলেছে, সব বলেছে কত মার্কস থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ট্রেনিংয়ে, ঠিক আছে। এটা তো আমরা জানি, এটা আমাদের ফাইনালি যেটা বলেছে সেটা এখানেও অর্ডারে যেটা লাস্ট এনআইওসির কথাও বলেছে তারা থাকবে। তো লাস্টটাও কী বলছি আমি সেটা হচ্ছে দেখে নাও। এনসিটি অনেক গাইডলাইন বলে দিয়েছে, সেগুলো আমাদের দেখার দরকার নেই। তো পারলে তোমরা অর্ডার গ্রুপটা পড়ে নিও। ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমি পিডিএফটা দেবো, তোমরা প্রত্যেকে পড়ে নিতে পারো, ঠিক আছে। এখানে কী বলতে বলেছে মেন যে টপিকটা বলেছে, অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম এখানে বারবার সেটাই বলছে যে 2022 কথা বলেছিল, ঠিক আছে। তো সেই মোতাবেক কিন্তু লাস্টে দেখো কী বলেছে, আমি সবার লাস্ট পয়েন্ট তোমাদের পড়িয়ে বুঝিয়ে দিই। দেখো এখানে কি বলেছে, অ্যাপার্ট ফ্রম আওয়ার রিজনিং দ্যাট দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান 21/10/22 ইজ লিগাল অ্যান্ড ভ্যালিড। অর্থাৎ এই নোটিফিকেশানে তারা কিন্তু ভ্যালিড থাকবে, অর্থাৎ বৈধ আন্ডার 142 রুল অনুযায়ী। এবং আরও বলেছে যে 11/4/23 যে সম্পূর্ণ তারা অ্যাপিল করেছিল হাইকোর্টে সেটাও সঠিক, এবং তাদেরকে অবশ্যই নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ এক্সপেনশনলি ইজ পসিবল, এটা সম্ভব, ঠিক আছে। এবং বলেছে যে দ্য বোর্ড মাস্ট টেক ইমিডিয়েট স্টেপ ফর কনক্লুডিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ অ্যাজ এক্সপেকটেশন অ্যান্ড অ্যাজ পসিবল। বোর্ড খুব শীঘ্রই ইমিডিয়েটলি দ্রুত এদেরকে নিয়োগ করুক। আওয়ার কনসিডারেশন ওয়াজ confined the examine the legality and validity of the judgment and order passed by the division bench high court. তাহলে এই রায়টা সঠিক। অল অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিমেন্ট আর ডিসমিস অ্যাজ উইথড্রন, দ্য অ্যাপ্লিকেশন আর রিমিটেড ভ্যালিড সাচ রিমিডিস অ্যান্ড অ্যাভেলেবল দিস ল। ইফ রিমিডিস আর ইনভোক দেয়ার পিরিয়ডস অফ কনসিডার অ্যান্ড ডিসপোজ বাই দ্য রেসপেক্টিভ কোর্টস। এবং বলছে কি তাদেরকে নিয়োগ করা হবে অ্যাজ দ্রুত। আর লাস্টে কী বলেছে, অল পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেশন ফর ইন্টারভেনশন ইমপ্লিটেশন আর ডিসপোজ অ্যাকর্ডিংলি, ঠিক আছে। তো বন্ধুরা সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই বললো যে 20/22 কিন্তু নিয়োগ করতে বলেছে মেধার ভিত্তিতে। সার্বিক রায় হলো প্রত্যেকে নিয়োগ পাবে। তো বন্ধুরা অবশ্যই জানতে পারলে অবশ্যই এটা লাইক করে দিও বন্ধু তথ্য পাওয়ার জন্য। আর মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করো, আর পারলে গ্রুপে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও এক্ষুনি, ঠিক আছে। সবশেষে বন্ধুরা বলবো যে WBSSC যে পরীক্ষা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির অফিসিয়াল নোটিশ, লিখিত পরীক্ষা, পিডিএফ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু পাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা আজই জয়েন হয়ে যাও। এক্সাম কিন্তু শুরু হবে খুব শীঘ্রই এবং নোটিফিকেশনও প্রকাশ করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থেকো আরও তথ্যের জন্য।